নবীজির সামনে সাহাবীরা যুদ্ধের ময়দানে বলতেছেন আসলে পানি নাই, তোমাদের সবার কাছে মিলে কি আমার আঙ্গুল মোবারক চুবানোর মতো পানি হবে? দেখি 1-2 ফোঁটা করে। কয়েক হাজার সাহাবীদের কাছ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে এনে মোটামুটি সামান্য পেয়ালার মধ্যে একটু জমছে। সাহাবীদের পানির পিপাসায় জিহ্বা বের হয়ে যাচ্ছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনো আমার সামনে, আনো আমার সামনে। আঙ্গুল মোবারক চুবিয়ে দিলেন। আঙ্গুল মোবারক থেকে বের হওয়ার কথা রক্ত মোবারক, বের হলো পানির ফোয়ারা। 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। সেই নবীর উম্মত, এই উম্মতের শুকর নাই, এই উম্মত শুকর করে না। যদি উম্মত শুকর করত তাইলে 13 পারে আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, লা ইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি তোমরা শুকর আদায় করো তাইলে লা আযীদান্নাকুম, এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায় দেব। শুকর করতে জানে না ওই উম্মত। আমার আল্লাহকে, এই উম্মতকে আমি উদউনি আস্তাজিব লাকুম, এই উম্মতকে আমি আল্লাহ কয়েকটা স্পেশাল নিয়ামত দিয়েছি। তার মধ্যে একটা নিয়ামত হলো এরা দোয়ায় হাত বাড়াবে, হাবিবুল ইসলামের উসিলা দিয়া দোয়া করবে। আদমের যখন হাবিবের উসিলা দিয়ে দোয়া করলো, আমি আল্লাহ সাথে সাথে কবুল করলাম। এই উম্মতের জন্য একটা স্পেশাল নিয়ামত, দোয়া করবে, আমি দোয়া কবুল করব। আল্লাহর কোরআন, উদউনি আস্তাজিব লাকুম, এই উম্মতের জন্য স্পেশাল। কোনো উম্মতকে কদর দেই নাই, এই উম্মতকে কদর দিয়েছি। মারহাবা কয় না? এই উম্মতের জন্য স্পেশাল। সব নবীর উম্মত হাসরের মাঠে ঘোরাঘুরি করবে, এই উম্মতের জন্য আমি আল্লাহ হাসরের মাঠে একটা স্টেজ বানাবো। মারহাবা কয় না? মিন ক্বাবলু, কোরআন দ্বারা প্রমাণ, আমাদের জন্য স্টেজ হবে। তাইলে আমাদের জন্য যদি স্টেজ হয়, আমার আল্লাহ কয় তোদের নবীর জন্য মাকামে মাহমুদ, আর তোদের জন্য স্টেজ হবে। মারহাবা কয় না? তোদের হাবিবের জন্য মাকামে মাহমুদ। আমার নূরের নবী কয়, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, লাইসা আহাদুম মিনাল খলায়েকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, রাওয়াহু তিরমিজি। চিল্লায়া কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আর জোরে বিসমিল্লাহ।
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا ما شاء الله محمد وعلى سيدنا ख्याल माँ सिवा दिल से मिटा दो या रसूल ख्याल माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाफी जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम सल्ले अला सय्यिदना मुहम्मद व अला सय्यिदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु सल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु सल्लल्लाहु सल्लल्लाहु हस्बी रब्बी जल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে এ বাবা, শান্তি আমার না শান্তি লাগে আমার সোনার মদিনা বাবা, শান্তি লাগে আমার সোনার মদিনা। আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের জুমা প্রতিষ্ঠানের জীবনে এক আলাদা জুমা। সব ভেঙ্গে বলবো না, সব ভেঙ্গে বলা যাবে না, তবে প্রতিষ্ঠানের জীবনে আল্লাহর শুকর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। উমরা থেকে আসার পরে আপনাদের সাথে ঈদের নামাজ পড়লাম, আপনাদের সাথে জুমা পড়লাম। আজকে আবার আপনাদের সাথে একসাথে জুমা পড়ার জন্য মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর দরবারে মাথা নোয়ানোর জন্য, আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা করার জন্য, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে আমাদেরকে মাফ করে দেন সেই আশায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে মিল্লাদুন্না ইলমার গ্রুপে আমাদেরকে ঢুকিয়ে দেয়। মিল্লাদুন্না ইলমা মানে মাদ্রাসায় পড়া ছাড়াও তার মাদ্রাসার ইলম, যেটা আহমদ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়েন নাই, 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখে গেছে। কয় পারা? 30 পারা। মজমুয়ায় উনি কিন্তু লেখাপড়া ছিল না, এটাকে বলা হয় মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুনি, আল্লাহ প্রদত্ত ইলম। বড় পিসাব হুজুর মায়ের গর্ভের থেকে ইলম শিখে আসছে। কোরআনের 15 পারা বা 18 পারা শিখে আসছে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে, যারা অবিশ্বাস করছিল আমাদের মুসলমান নামধারী কিছু ভাই বেরাদার, তারা অনেকে আজকে দুনিয়ায় বেঁচে নাই। বড় বিশ্বাবের 15 পারা বা 18 পারা মুখস্থ, এটা কিভাবে সম্ভব? বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, মায়ের পেটে থাকতে সন্তান মা যা যা করবে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, সন্তান তা শিখে শিখে পৃথিবীতে আসবে। এই জন্য ঘরের থেকে টেলিভিশন দূর করা উচিত। অ্যান্ড্রয়েড মোবাইল বাদ দিয়ে বাটন মোবাইল নেওয়া উচিত, কারণ আপনার স্ত্রী সন্তান পেটে নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল চালাবে, আপনার সন্তান পৃথিবীতে এসে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সে ভক্ত থাকবে। আবার আপনার স্ত্রী বাচ্চা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, যেহেতু বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে মা যা করবে সন্তান পৃথিবীতে এসে তা করবে। দেখবেন মাত্র 3 মাস বয়স আপনি আর আপনার বউ একসাথে টেলিভিশন দেখতেছেন, এই বাচ্চা কিন্তু টেলিভিশনে কিছু বোঝার কথা না, কিন্তু গুইরা গুইরা সে কিন্তু ওদিকে তাকায় থাকবে, কারণ স্ত্রী সন্তান পেটে নিয়ে এটা করছিল। নাউজুবিল্লাহ। গতকালকে বাংলাদেশের অন্যতম এক ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম, পিজি হসপিটালের নিউরোলজি চেয়ারম্যান, যিনি বিভাগীয় চেয়ারম্যান, তাহলে মোটামুটি ছোটোখাটো ডাক্তার না।
নিউরোলজি বিভাগের ঢাকা বিভাগীয় চেয়ারম্যান তিনি। সিরিয়াল পাইতে খুব কষ্টে সিরিয়াল পেলাম। আমার সামনে তিনি, তার একটা নতুন সিস্টেম দেখলাম, প্রত্যেক ডাক্তারই কিন্তু একজনের বেশি ঢুকায় না, আর উনি একসাথে 8-10 জন ঢুকায়। তার মধ্যে আমিও ঢুকছি। ঢুকার পরে এক ফ্যামিলির 2টা ছেলে, দুটোটা ছেলেই বোঝা যায় অ্যাবনর্মালের মতো। ডাক্তার মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। ডাক্তার খুব সাহস দিলেন, আপনার ছেলে কিন্তু আপনারা মনে করতেছেন অ্যাবনর্মাল। নো, আপনার ছেলে কিন্তু অ্যাবনর্মাল না। আপনার ছেলে কিন্তু জ্ঞান আছে। আপনার ছেলে কি দোকানে গেলে, আমার সামনেই দোকানে মাল কি কিনে আনতে পারে, ম্যাক্সিমামই কিনে আনতে পারে, মাসে মাসে 2-1টা ভুল করে। তাহলে আপনার ছেলের জ্ঞান আছে, আপনার ছেলে অ্যাবনর্মাল না। আপনার ছেলে কি হিসাব করতে পারে, মোটামুটি করতে পারে, আপনার ছেলে তার অ্যাবনর্মাল না। আপনি ছেলেকে কি পুরাপুরি ভালো করতে চান? হুজুর স্যার অবশ্যই করতে চাই, কারণ দুটোটা ছেলে ছোটো বাচ্চাটা কথা বলতে পারে না, স্কুলে আমাদের সামনে অনেক খেলাধুলা করলো, কিন্তু আওয়াজ ভাষা নাই, আওয়াজ করে, হ্যাঁ আওয়াজ করে। উনি বললেন, কত বড় সাহস লাগলো যে যেই বাচ্চা হোক কথা বলতে কিন্তু আওয়াজ করতে পারে সে কথা বলবে। যদি আওয়াজ করতে না পারতো তাহলে সে কথা বলতো না। আওয়াজ যেহেতু আছে, কান্দার আওয়াজ করতে পারে, বিভিন্ন আওয়াজ করতে পারে, চেঁচামেচি করতে পারে, তাইলে সে কথাও ইনশাল্লাহ আল্লাহর দয়ায় বলতে পারবে। কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, কি কমপক্ষে 12 বছর টেলিভিশনের পর্দা ঘরে খুলতে পারবেন না, অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে পারবেন না। এই শর্ত যদি হয় তাহলে ওষুধ নেন, নাহলে ওষুধ নিয়েন না। কি বুঝলেন? বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চার দোষ কি? অ্যান্ড্রয়েড মোবাইল আমারও তো আছে। আল্লাহ এখান থেকে আমাকে অনেক হেফাজত করছে। আমার মোবাইলটা আপনাদের অনেকের চেয়ে বেশি দাম, আমি কিনে নেই। আপনাদের পীর ভাই মহাসিন মহিউদ্দিন কিনে দিচ্ছে, কারণ আমার মোবাইল আসলে 8,000 টাকা দাম। ওরা দেখে বাজার এই মোবাইল আপনার চলে না। এখন আবার চিন্তা করছি, ল্যাপটপ নাকি কয়, ল্যাবেট নাকি ল্যাপটপ, দেখো কইতেও জানি না, ল্যাবেট কইয়া নি ল্যাপটপ। এইটা একটু বড় স্ক্রিন হইলে নাকি আমি মাদ্রাসায় যে সিসি ক্যামেরা লাগাইছি, কে কোন জায়গায় কি করে, ছাত্ররা কি করে, শিক্ষকরা কি করে, পাকের ঘরের কি করতেছে পাকশিরা, মাঠের মধ্যে বাচ্চারা খেলতেছে কি, শিক্ষকরা আছে কিনা, সেটা আমার দেখার একটা সুযোগ মাশাআল্লাহ হয়েছে। আমি লন্ডনে থাকলেও আমি মাদ্রাসা দেখতে পারবো ইনশাল্লাহ। সেটা নাকি ওই স্ক্রিনটা আর একটু বড় হইলে আমার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। সেটা অতি শীঘ্রই আমাকে কিনে দেবা। তো আজকের জুমাটা আমার প্রতিষ্ঠানের জীবনে একটা আলাদা জুমা। সেটা হলো, ভেঙ্গে বলবো না, ভেঙ্গে বলার দরকারও নাই। গতকালকে প্রতিষ্ঠানের জীবনে একটা আলাদা অধ্যায় শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলো, যেটা 16 বছরে হয় নাই, কারো উছিলায় হয় নাই, কারো মাধ্যমে হয় নাই, কেউ চেষ্টা করে নাই, চেষ্টা করার মনোভাবও হয় নাই। শুধু এতটুকু পেয়েছি, আমি চাকরি করি, মাস শেষে বেতন নেব, এটাই পেয়েছি। 17 বছরের মাথায় গতকালকে প্রতিষ্ঠানের পক্ষে অনেক বড় ধরনের একটা নিয়ামত আসে। দোয়া করবেন, এই নিয়ামত যদি অব্যাহত থাকে, আল্লাহ যদি রাখে, থাকবে কেন? আমি যদি বাটপার না হই তাহলে থাকবে। এই নিয়ামত অব্যাহত যদি আল্লাহ রাখে, তাইলে আপনাদেরকে এত কষ্ট আমার দেওয়া লাগবে না ইনশাল্লাহ। কথা মনে বুঝতে পেরেছেন? আবার আজকে ভেঙ্গে বলবো না, যারা পারবেন ভালো ড্রেস পরে, পাগড়ি থাকলে পাগড়ি মাথায় দিয়ে, ছাত্ররা বাধ্যতামূলক পাগড়ি এবং ড্রেস, যদি এখনও ড্রেস গোছানো থাকে ড্রেসটা গোছায় ডলাইতে হবে, কারণ যাদেরকে দাওয়াত দিয়ে আনা যায় না, এই দেশের যদি কয়েকজনের মধ্যে একজন হয়, এই পুরা দেশের মধ্যে মারহাবা হয় না, নাম নিলাম না, এই দেশের মধ্যে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী মা হাসিনা সহ
যদি ওনার মতো লোকের মতো যদি কয়েকজনের মধ্যে একজন হয়, আমি দাওয়াত করি না, তিনি ইচ্ছা করে আসবেন। পুরা বাংলাদেশের কয়েকজনের মধ্যে যদি একজন হয়, তাইলে মনে হয় আমাদের প্রতি আল্লাহ রসুল সন্তুষ্ট। যাদেরকে ইনভাইট করে আনা যায় না, যাদেরকে দাওয়াত করে আনা যায় না, ইচ্ছা করে ইনশাল্লাহ আজকে মাগরিব পড়ার কথা। আমিন কর। যদি কোনো বিপদ আপদ না হয় ইনশাল্লাহ আজকে মাগরিব করবেন এবং আমার সাথে মাহফিল করবেন, মোরাকাবা করবেন। তাইলে সে মোরাকাবা বুঝে কথা বলে না। আমরা সুন্নিরা ঘুমিয়ে আছি, দুঃখ হলো এখানে আমরা সুন্নিরা ঘুমিয়ে রয়েছি। আমাদের লোকের কাছ থেকে সব কিছু বাতিলেরা নিয়ে যাচ্ছে, বাতিলেরা নিয়ে যাচ্ছে। মামা সুফি মিজানুর রহমানের পিএসপি কোরআনের আলো যারা চালায় তারা কারা খোঁজ নিয়ে দেখুন, একজন আমাদের না, একজন আমাদের না। বলে উনি সুন্নি, উনি কেন করছে? আমরা ওনাকে সেইভাবে দিতে পারি নাই। এই জন্য উনি যে আমার কোরআনের আলোর প্রতিষ্ঠান চলুক, যে চালায় চালাক, কিন্তু আমার এটা চলতে হবে। আমরা সুন্নির এখানে পিছিয়ে। অথচ এই লোকটা প্রতি বছর 200 ছাত্র, কয়শো? 200 ছাত্র সারা বাংলাদেশ থেকে নিজের খরচে মিশরের 1000 বছরের আগের বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে 200 ছাত্র প্রতি বছর উনি নিজের খরচে পাঠাচ্ছেন। সেই লোকটারে আমরা ধরতে পারি নাই, বাতিলেরা ধইরা তার কাছ থেকে ঠিকই কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। আজকে পিএসপি কোরআনের আলো সুন্নিরা চালায় না, চালায় তারা, যারা মিলাদ পড়ে না তারা চালায়। কেন? মামার দোষ নেই, আমাকে ভাগনা হিসাবে জানে, দোষ আমাদের। আজকে দেখেন মন্ত্রী লেভেলের বহু মন্ত্রী আমাদের তরিকত বিশ্বাস করে, আমরা তাদের সাথে পরিচয়ই নেই। আমিও তো আপনাদের সাথে আছি। আজকে আমারই তো ওনাকে খোঁজা উচিত ছিল, আজকে উনি আমাকে খুঁজে বের করে উনি আসতেছেন ইনশাল্লাহ। সে তরিকত বুঝে নাইলে আসতো না। মোরাকাবা করবে ইনশাল্লাহ, মিলাদ পড়বে ইনশাল্লাহ। শুধু এতটুকু দোয়া করতে হবে যেন আল্লাহ কোনো বিপদ আপদ না দেয়। দুইটা জিনিস শুরু হলো, কালকে গেছে বৃহস্পতিবার, আজকে শুক্রবার। এই জন্য ছাত্র এবং ছাত্রী তোমরা যদি বুঝের হও, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমি দয়া পেয়েছি, পাইতেছি, ইনশাল্লাহ পাইতে থাকবো, যদি আমার আমলের মধ্যে কোনো ত্রুটি না আসে। এটা আমি নেগেটিভটা আপনাদেরকে আমি নিজেই শুনিয়ে দেই। এখানে এইটা হবে, কে চিন্তা করছে? এখানে যা হচ্ছে, এই মসজিদ ইনশাল্লাহ আরো কত বড় হবে। এই মসজিদ বিশ্বের অন্যতম যতগুলি মসজিদ, এইটা একটা অন্যতম মসজিদ হবে ইনশাল্লাহ। মানুষ পাশে দিয়ে গেলে যেন বলে 2 রাকাত নামাজ পড়ে যায়। এত সুন্দর, এত ভেরি বিউটিফুল। আমি শুরু করব, শেষ করাবেন? আমি শুরু করব। বলে হুজুর এটা কেন? বলে আমি শুরু করবো, শেষ করবেন আল্লাহ। নবীজির সামনে সাহাবীরা যুদ্ধের ময়দানে বলতেছেন, আসলে পানি নাই, তোমাদের সবার কাছে মিলে কি আমার আঙ্গুল মোবারক চুবানোর মতো পানি হবে? এ দেখি 1-2 ফোঁটা করে। কয়েক হাজার সাহাবীদের কাছ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে এনে মোটামুটি সামান্য পেয়ালার মধ্যে একটু জমছে। সাহাবীদের পানির পিপাসায় জিহ্বা বের হয়ে যাচ্ছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনো আমার সামনে, আনো আমার সামনে। আঙ্গুল মোবারক চুবিয়ে দিলেন। আঙ্গুল মোবারক থেকে বের হওয়ার কথা রক্ত মোবারক, বের হলো পানির ফোয়ারা। 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। সেই নবীর উম্মত, এই উম্মতের শুকর নাই, এই উম্মত শুকর করে না। যদি উম্মত শুকর করতো তাইলে তারও পরে আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, লা ইন শাকারতুম
নিয়ামত পেয়ে যদি তোমরা শুকর আদায় করো তাইলে লা আযীদান্নাকুম, এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায় দেব। শুকর করতে জানে না ওই উম্মত, আমার আল্লাহকে এই উম্মতকে আমি উদউনি আস্তাজিব লাকুম, এই উম্মতকে আমি আল্লাহ কয়েকটা স্পেশাল নিয়ামত দিয়েছি। তার মধ্যে একটা নিয়ামত হলো এরা দোয়ায় হাত বাড়াবে, হাবিবুল ইসলামের উসিলা দিয়া দোয়া করবে। আদমের যখন হাবিবের উসিলা দিয়ে দোয়া করলো আমি আল্লাহ সাথে সাথে কবুল করলাম। এই উম্মতের জন্য একটা স্পেশাল নিয়ামত, দোয়া করবে, আমি দোয়া কবুল করব। আল্লাহর কোরআন উদউনি আস্তাজিব লাকুম, এই উম্মতের জন্য স্পেশাল। কোন উম্মতকে কদর দেই নাই, এই উম্মতকে কদর দিয়েছি। মারহাবা কয় না? এই উম্মতের জন্য স্পেশাল। সব নবীর উম্মত হাসরের মাঠে ঘোরাঘুরি করবে, এই উম্মতের জন্য আমি আল্লাহ হাসরের মাঠে একটা স্টেজ বানাবো। মারহাবা কয় না? মিন ক্বাবলু, কোরআন দ্বারা প্রমাণ, আমাদের জন্য স্টেজ হবে। তাইলে আমাদের জন্য যদি স্টেজ হয়, আমার আল্লাহ কয় তোদের নবীর জন্য মাকামে মাহমুদ, আর তোদের জন্য স্টেজ হবে। মারহাবা কয় না? তোদের হাবিবের জন্য মাকামে মাহমুদ। আমার নূরের নবী কয় হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে লাইসা আহাদুম মিনাল খলায়েকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, রাওয়াহু তিরমিজি। চিল্লায়া কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন উম্মতরে শুধু আমার জন্য স্পেশাল না, তোরাও আমার উম্মত হওয়ার কারণে স্পেশাল। তোরাও আমার উম্মত হওয়ার কারণে স্পেশাল। আমি স্পেশাল কেমন? আমাকে জান্নাতে নেওয়ার আগে দুলার মতো সাজাবে। এই জন্য আলা হযরত বলেন আপনে মৌলা কা রাহমারা নবী, আপনে हमारा नबी दोनों आलम का दुल्हा। কেমন কথা যে আমার হাবিব শুধু দুনিয়ার দুলানা, শুধু মেরাজের রাতের দুলানা, আমার হাবিব হাসরের মাঠেরও দুলা, আমার বন্ধু জান্নাতেরও দুলা। মারহাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমাকে জান্নাতে নেওয়ার পূর্বে আমাকে দুলার মতো সাজাবে। তিরমিজি শরীফের হাদিস। আমাকে দুলার মতো সাজাবে। এই উম্মত দুলার মতো সাজানোর পরে হাত্তা ইদান সাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০। মারহাবা। ৭০ মানে ৭০,০০০। জুলুস শুধু আমি নবীর জুলুস শুধু দুনিয়ায় না, যেই দিন আমাকে রওজা মোবারক থেকে উঠাবে ওই দিনও আমার জন্য জুলুস হবে। জুলুস মানে মিছিল হবে। মারহাবা। খুশি নি রে? আমি কি এমনি লিখি নাকি? তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। मैं आया नहीं हो बुलाया गया, এই সুরে मैं आया नहीं हो बोला गया हो, প্রাণ ভরে মন ভরে জিয়া প্রাণ ভরে
বলে দিও। গতকালকে শুধু 2টা নিয়ামত পাই নাই, 4টা নিয়ামত পেয়েছি। মারহাবা কয় না? এই দরবারের তোমাদের পীর ভাই, এই দরবারের তোমাদের পীর ভাই ওমানের মহসিন গাড়িতে গতকালকে, কেন তোমাদের দান বাক্স নিতে বলি? বিপদে পড়বা, 111 দরকার নেই, 11 টাকা ফালায় দেবে, ইনশাল্লাহ বিপদ মুক্ত হবে। গতকালকে মহসিনদের জাম ট্রাকে সিএনজির সামনাসামনি লেগে স্পট ডেট মহসিনের আপন চাষির শাশুড়ির পা কাটা গেল। লক্ষ লক্ষ টাকা যেখানে জরিমানার মানুষ মারা গেছে সাথে সাথে। আমি বললাম, বাবা মহসিন, হাবিবের ওমর মোবারক দুনিয়ার জমিনে 63, রসুলের শ্রেষ্ঠ সাহাবীর ওমর মানে বয়স, ওমর মোবারক আবু বকরেরও 63। ওমানের মহসিন বাবাজান বড় ভয় লাগতেছে, কারণ মানুষ স্পট ডেট আমার গাড়িতে স্পট ডেট করে ফেললো, আর এক মহিলার পা কেটে ফেললো, না জানি কিছু হয়ে যায়। আমি বললাম, একটু দেরি করবো না, 5 মিনিটের মধ্যে 6300 টাকা। কয় টাকা? 6300। নবীজির বয়স পাওয়ার 63 টাকা পাঠাও। 63 ইনশাল্লাহ পানির মতো সমাধান হবে। রাত্র 10টার দিকে ফোন দিলাম, বাবা খবর কি? কয় বাজান, থানায় আপোষনামা লেখা হয়ে গেছে, এখন সাইন হবে। আমি কি কেমন হলো? আমাদের উপর সাইরা দিছে, আপনাদের আল্লাহ বিবেক দিছে। এসব বাহানা আসতে কইল প্রাণ বরে মন বরে জিয়ারত। 63 লাখ না, মাত্র 6300 টাকা পাঠাইতে বলছি। হাবিবের বয়স মোবারক 63। তুমি এই বিপদ থেকে যেন আল্লাহ মুক্ত করে টাকা পাঠাও 6300। সাইরা দিছে থানার থেকে, আপনাদের আল্লাহ বিবেক দিছে, তৌফিক দিছে। আমরা কোনো নির্ধারণ করলাম না, আপনাদের বিবেক খাটাই এদেরকে খুশি করে দেয়। এই হলো আমার এই ছোট্ট দরবার, এই হলো আমার এই ছোট্ট দরবার। দুঃখ শুধু তোমাদের প্রতি, তোমরা আমাকে না জিগাই অনেক কাজ করো, পরে তোমরা এটা নিয়ে আফসোস করতে হয়। আমি কানা ল্যাংরা যাই আছি, তোমাকে মুরব্বী তো কথা পায় না। আমার মনে করো একবারে জ্ঞান শূন্য, কিন্তু আমার জ্ঞান শূন্য দিও তো আল্লাহ এটা দিছে আমারে। এটা বোঝো না কেন তোমরা? আমার যে জ্ঞান নাই, তোমরা দেখাও বাংলাদেশে আমার মুরব্বী আছে অনেক বক্তা, আমার জুনিয়র আছে অনেক বক্তা। আল্লাহ আমারে দিয়া যা করাইতেছে হাবিবের গাম মোবারকের সদকা, তোমরা দেখাও কয় হাজারের মধ্যে কয়জন বক্তারে দেয়ালে এটা করাইতেছে। এটা অহংকার না, শুকরিয়া হিসাবে বলছে। কারণ নবী বলছেন, আমি সমস্ত সাইয়েদি, আমি সকল মানুষের মধ্যে সর্দার, আদমের মধ্যে সর্দার, কিন্তু লা ফাকার, আমার কোনো অহংকার, আমার কোনো ফখর নেই। ওইটাই আমি বললাম। আমি নবীজির সুন্নত পালনে বললাম, আল্লাহ আমাকে কত দয়া করেছেন, আপনারা কি দোয়া করবেন না আমার জন্য? দোয়া করা উচিত কি হবে না?